এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে রেখেছেন যে এই উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহা ফিন্নারি ইল্লা ওয়াহিদাতুন, সবাই যাবে জাহান্নামে, একটাই দল থাকবে হকের পথে কায়েম, তারা হককে ধরে থাকবে, কোরআনকে ধরে থাকবে, হাদিসকে ধরে থাকবে, মানহাজে সালাফকে ধরে থাকবে, এবং তারাকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা নিজে ক্ষতিগ্রস্ত হবে। তারা হকের পথে এইভাবে কায়েম থাকবে, তারা সদা সর্বদাই সংখ্যায় কম থাকবে কিন্তু হকের উপর অটল থাকবে। তারা অটল আজও আছে, কালও আছে। যে হে বক্তা, যে আহলে হাদিস উলামা ইকরামকে কুচি কুচি করে কাটার কথা বলেছো, কাল তোমাকে কুচি কুচি করে নিজেই কেটে যেতে হবে এবং এই সমাজে সালাফিয়ত প্রতিষ্ঠিত হবে। এই সমাজে আহলে হাদিসের মাথা উঁচু করে থাকবে। এটা আহলে হাদিসদের মাটি, মালদা আহলে হাদিসদের মাটি, মুর্শিদাবাদ আহলে হাদিসদের মাটি, এবং আহলে হাদিসদের চিন্তাধারার মানুষ বিশ্বের সব জায়গায় আছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাজিলকৃত শরীয়ত এবং তার বিধান এবং বিশুদ্ধ বিধানের তারা অনুসারী। এই জন্য তাদের এত সাহস, এত শক্তি, তারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে নিজের জায়গায়। তোমার মতো বক্তা, তোমার মতো উগ্র মেজাজি, তোমার মতো খারেজি যদি মানে হাজার হাজারটা জন্ম নেয় তাহলে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, তুমি শয়তানের মতন মানুষকে কিছু হয়রান করতে পারবে, শয়তানের মতন সমাজকে ভুল পথ দেখাতে পারবে, কিন্তু আবার কেউ জন্মিবে তারাকে সঠিক পথ দেখাবে এবং তারা সঠিক পথে ফিরে আসবে। আমার সময় শেষ হয়ে গেল। খারিজিদের বিষয়ে আজকে যদি আপনি জীবনের প্রথম বক্তব্য শুনে থাকেন আর অর্ধেকটা বুঝলেন অর্ধেকটা বুঝলেন না, তাহলে এটা অস্বাভাবিক কিছু নয়। এই বিষয়ের কয়েকটা বক্তব্য শোনার পর আপনার কাছে একটা গুচ্ছিত ধারণা আসবে এবং সময় নিয়ে সেই সব কথাগুলি শুনতে হবে, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আপাতত এই বিষয়ে যারা আরবি সারবি জানেন তারা বহু বই পুস্তকে এই ব্যাপারে লেখা হয়েছে, যেমন আল ফারকু বাইনাল ফিরাক, আল মিলাল ওয়ান নিহাল লিল ইমাম আশ-শাহরিস্তানি, তারপরে আল ফাসল ফিল মিলাল ওয়ান নিহাল ইবনে হাজম তার লেখা হয়েছে। তারপরে আধুনিক যুগের বর্তমান যুগের অনেক আলেম ওলামারা মানে বই লিখেছেন এই ব্যাপারে। যারা উপলব্ধ করতে পারবেন তারা ওই বইগুলো পাঠ করবেন। ফেরাকুন তানতাসিবু ইলাল ইসলাম, ডক্টর গালিব ইবনে আলী আল আওয়াজি। তারপরে ফিকরুল খাওয়ারিজ ওয়া শিয়া ফি মিজান আহলি সুন্নাতি ওয়াল জামাআ, ডক্টর মোহাম্মদ আলী আস-সালাবি তার লেখা। এই ছাড়া আল মাওসুআতুল মুয়াসসারা লিল আদিয়ান ওয়াল ফিরাক ওয়াল মাযাহিব ওয়াল আহজাবিল মুআসিরা, মানে নাদওয়াতুশ শাবাব আল আলামী আল ইসলামী, তত্ত্বাবধানে ডক্টর মানে ইবনে হাম্মাদ আল জোহানি। বহু বই পুস্তক লেখা আছে এবং বাংলাদেশ থেকে বহু বই পুস্তকের বাংলাকরণও করা হয়েছে। উর্দুতেও অনেক বই পুস্তক আছে, সেই সব বই পুস্তকগুলো পড়বেন। আজকে এই কনফারেন্সের যারা দায়িত্বশীল মানুষ তারা ওই বিষয়ের মধ্যে একটা সমাধানও জানতে চেয়েছে যে খারিজদের ফিতনা থেকে, খারিজিয়ত থেকে আমরা বাঁচবো কি করে। তাহলে তার পারিবারিক ভাবে মাঝে মধ্যে খারিজিদের সম্বন্ধে আলোচনা করতে হবে। মসজিদের জুমার খুতবায় এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ছোট ছোট পামফলেট এবং লিফলেট লিখে লিখে সেই বিষয়গুলো মানুষকে জানাতে হবে। সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ছোট ছোট বক্তব্য, ছোট ছোট ধ্যান ধারণা দিয়ে মানুষকে অবগত করাতে হবে, মানুষের কাছে ইনফরমেশন দিতে হবে। এবং বিভিন্ন বই পুস্তককে নিজের ভাষায় বাংলাতে হিন্দিতে অনুবাদটুকু করে দিতে গেলে অনেক মানুষের হাতে তুলে দিতে পারা যাবে এবং তারা সেই বই পুস্তকের মাধ্যমে সচেতন এবং সাবধান থাকবে। এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমিও দোয়া করি, আল্লাহ গো তুমি ফিতনায়ে খাওয়ারিজ এবং ফিতনায়ে খারিজিয়ত থেকে আমাকে রক্ষা করো এবং আমার পরে আমার সমস্ত ভাই বোনদের মুসলিম উম্মতের সমগ্র মানুষকে এই জঘন্য চিন্তাধারা থেকে আল্লাহ তুমি তাদের হেফাজত করো এবং জানতে অজান্তে আমাদের যুবক যুবতীরা এই ধরনের কোনো মন্দ চিন্তা ভাবনার খপ্পরে যেন না পড়ে যায়, এমন কোন স্কলার, এমন কোন পণ্ডিতের খপ্পরে যেন না পড়ে যায় যারা কোরআনকে কোরআন মনে করে না, হাদিসকে হাদিস মনে করে না, আলেমকে আলেম মনে করে না, মুফতিকে মুফতি মনে করে না, তারা নিজেকেই অনেক বড় মুফতি করে। এইরকম দাজ্জালদের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের সন্তানদের হেফাজত করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।